হ্যালো। হুম দিস ইজ হায়াত মাহমুদ। আজকে কথা বলবো মার্কেটিং ওরিয়েন্টেশন কনসেপ্ট নিয়ে। মার্কেটিং ওরিয়েন্টেশন কনসেপ্টের মধ্যে একটা আছে প্রোডাকশন কনসেপ্ট, আরেকটা আছে প্রোডাক্ট কনসেপ্ট, তারপরে আরেকটা আছে সেলিং কনসেপ্ট, তারপরে সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, আরেকটা আছে আমার মার্কেট কনসেপ্ট। তাহলে ফার্স্টে আমরা কথা বলবো প্রোডাকশন কনসেপ্ট নিয়ে। তো প্রোডাকশন কনসেপ্টের মধ্যে প্রাইসটা কম থাকবে, তার মধ্যে কোয়ালিটিটাও ভালো থাকবে। তার মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে পাওয়া যায় প্রোডাকশন কনসেপ্টের মধ্যে। ফর এক্সাম্পল, আমরা যদি ম্যাকডোনাল্ডস এর এক্সাম্পল দিতে যাই, ম্যাকডোনাল্ডসে যে সমস্ত চিজ বার্গার বা হ্যামবার্গার বা কোয়ার্টার চিজ বার্গার এগুলা যে দামে দিচ্ছে, এটা কিন্তু নিয়ারেস্ট আদার কোনো রেস্টুরেন্টে এত কম দামে দেওয়া হয় না। অ্যাজ এ আমরা যদি ইউনাইটেড কিংডমের কথা বলি, ম্যাকডোনাল্ডসে একটা চিজ বার্গার খাইতে 199, ডাবল চিজ বার্গার খাইতে 299 পাউন্ড লাগে। তার মানে অন দা আদার হ্যান্ড, আমরা যদি কম্পেয়ার করি বার্গার কিং এর সাথে বা অন্য বার্গার কিং এ যদি আমরা হ্যামবার্গার খাইতে যাই, তাহলে এটা 5 থেকে 6 পাউন্ডের উপরে এটা কস্ট আসে। তার মানে প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে অ্যান্ড এটার দামটা কম থাকবে। তারপরে আমরা আসবো যে প্রোডাক্ট কনসেপ্ট। তার মানে প্রোডাক্ট কনসেপ্টটা হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, দামও অনেক বেশি হবে। তার মানে অনেক ক্ষেত্রে যারা প্রিমিয়ার প্রোডাক্ট এগুলা যারা ডেলিভারি করতে যায়, তারা প্রোডাক্ট কনসেপ্টের একটা মার্কেটিং পলিসি তারা ইউজ করে থাকে। তার মানে এখন আমরা যদি কেএফসি তে যাই, কেএফসি তে যদি আমরা চিকেন কিনতে যাই বা বার্গার কিং এ যাই, যে কোনো জিনিস কিনতে যাই, সেই বার্গার বা অন্য অন্য যত আইটেম আছে এগুলার দামগুলা দামগুলা মানে একটু বেশি থাকে। যেমন আমরা যদি যদি ম্যাকডোনাল্ডস এর সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে ম্যাকডোনাল্ডস এর তুলনায় তাদের প্রোডাক্টের দামগুলা অনেক বেশি থাকে। তো তার মানে তারা প্রোডাক্ট কনসেপ্টে তারা হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে, অ্যান্ড তার মধ্যে তাদের প্রোডাক্টের দামটাও বেশি থাকে, অ্যান্ড তারা এইভাবে মার্কেটিং গুলা করে থাকে। তারপরে যদি আমরা কথা বলি, কথা বললে তারপরে আসবে যে আমার সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। তাই এটা অনেকটা হচ্ছে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো। তাইলে অনেক কোম্পানি আছে তাদের রেপুটেশন ভালো, তারা সোশ্যাল ভাবে অ্যাওয়ারনেস তৈরি করে, মানুষকে সোশ্যাল ভাবে অনেক কিছুতে পজিটিভ ভাবে ইম্প্যাক্ট করার জন্য ঠিক সোশ্যাল সিস্টেমেটিক এর ভাবে তারা তাদের নিজের প্রমোশন করে থাকে। তার মানে জনগণ দেখতেছে যে তারা সোসাইটিতে বেটার কাজ করতেছে, সোসাইটির একটা ভালো একটা পজিটিভ ভাইব নিয়ে আসতেছে। এখন সোসাইটাল কনসেপ্টে তখনই যাওয়া সম্ভব যখন একটা কোম্পানির ভালো রেপুটেশন আসে বা ভালো কিছু করতে পারে। যেমন আমরা যদি গ্রামীণ ফোন কোম্পানির এক্সাম্পল দিই, ফার্স্ট টাইমে তারা সোসাইটাল মার্কেটিং কনসেপ্টে তারা ফোকাস করে নাই, তারা প্রোডাকশন কনসেপ্টে তারা ফোকাস করছে। তো প্রোডাকশন কনসেপ্টে তারা ফোকাস করার পর তারপর আস্তে আস্তে এটার দাম বাড়ছে, এখন তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা তারা সোসাইটাল মার্কেটিং কনসেপ্টের মধ্যে তারা কথা বলছে। তার মানে তার আগে আমি কি বলছি, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, তারপর আমি কথা বলছি যে সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। এখন আমি আসি যে সেলস কনসেপ্ট। তো সেলস কনসেপ্টটা হচ্ছে যে মানে আমি একটা প্রোডাক্ট সেল করব, তার মানে আমার লয়াল কাস্টমার লাগবে, এটার উপর ফোকাস করা হয় না। যেমন একটা বার যখন সেল হয়ে যাবে, ইট ইজ ডান। তাইলে আমাদের অনেক কোম্পানি আছে যারা চিপ লেবারের কারণে বাংলাদেশে বিপিও বিজনেস করে থাকে, কল সেন্টার। তো কল সেন্টারে যে তারা এই বিপিও বিজনেসটা করে থাকে, তো তারা ইস লাইক এ ক্যাচিং এ ফিশ। তো যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা মেকানিক, কোনো একটা টেকনিশিয়ান হয়তো কোনো ফ্রিজ ঠিক করে বা সেন্ট্রাল এয়ার কন্ডিশন ঠিক করে, এটার জন্য তারা কি করে, কন্টিনিউয়াস কল দিতে থাকে। কল দিতে 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 হয়তো একজন করে একটা কোম্পানিতে দেখা গেছে 50 জন কল সেন্টারে বসে।
তো এভাবে কল দিতে 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 গেছে, এখানে এক রাতে দেখা গেছে 10-20 জন এখানে কাস্টমার পায়ে গেছে। তার মানে পরের বারে যে ওই কাস্টমারকে তারা লয়াল হিসেবে ধরে নেবে, জিনিসটা এরকম না। তার মানে একটা সেল ডান হয়ে যাওয়ার পরে এখানে ঘটনাটা শেষ। এটা হচ্ছে যে আমাদের সেলিং কনসেপ্টে আমরা এভাবে কথা বলি। তারপরে আমরা যদি আসি যে হ্যাঁ, মার্কেট কনসেপ্ট, তাইলে মার্কেট কনসেপ্টের কথা বলতে গেলে ফর এক্সাম্পল কেউ একজন ম্যাকডোনাল্ডসে গেল, একটা খাওয়ার অর্ডার দিছে, তার মানে এটা প্যাকিং হয়ে আসতেছে, বা একটা কফির অর্ডার করতেছে, কফিটা বানাইতেছে, বানায় তাকে সার্ভিসটা দিতেছে, এন্ড সার্ভিসের জন্য এটা হচ্ছে যে সে ওয়েট করতেছে, এটা হচ্ছে যে মার্কেট কনসেপ্ট। আবার আজদাতে গেল, আজদাতে একটা বয়েজ ফ্যাশন জোনের মধ্যে যায় যে কোনো একটা জিনিস দেখতেছে, দেখার পরে এগুলা সবকিছু নিয়ে কথা বলতেছে, বলার পরে একটা পর্যায়ে সে চুজ করতেছে জিনিসটা এভাবে হইতেছে। আবার দেখা গেছে কেউ গেল যে স্টার বাক্সে গেছে, স্টার বাক্সে যায় কোনো একটা ব্ল্যাক কফি বা হট কফির অর্ডার করলো, বা অন দ্য মিন টাইমে সে অনলাইনে আগ থেকে প্রিভিয়াসলি সে অর্ডার করলো। তো অনলাইনে যখন সে প্রিভিয়াসলি জিনিসটা অর্ডার করলো, করার পরে তখন ওই জিনিসটা বানাইতেছে, এন্ড বানানোর পরে তারপরে তাকে সার্ভিসটা দিতেছে। তার মানে এটা হচ্ছে যে মার্কেট কনসেপ্টের কথা বলে। তার মানে এগুলো হচ্ছে যে সব আমাদের মার্কেটিং ওরিয়েন্টেশন কনসেপ্ট। এখন আমরা যেই পলিসি আমরা ইউজ করি না কেন, আমাদের মার্কেটের মধ্যে সবগুলা প্রোডাক্ট যে ভালোভাবে চলবে বা রেপুটেশন অর্জন করবে, এটার কোনো গ্যারান্টি নেই। সামহাউ দেখা গেছে আমাদের মার্কেটে অনেক প্রোডাক্ট ভালোভাবে নাও চলতে পারে। এখন আমরা যদি প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলি, তাইলে দেখবো যে ইন্ট্রোডাকশনে একটা পর্যায়ে থাকে, তারপর ইন্ট্রোডাকশনের পরে আরো এক্সপান্ড করে, আবার ম্যাচুরিটিতে যায়, তখন ভালো প্রফিট আর্ন করে। তো এইভাবে যাইতে যাইতে এট এ টাইমে দেখা গেছে তারা মার্কেট ডাউন করে। এখন আমরা যদি বলি ম্যাকডোনাল্ডস, কেএফসির কথা, এরা অনেক আগ থেকে বিজনেস করতেছে। এখন সারা জীবন যে তারা এই বিজনেস করে আসবে বা এরকম বিজনেস করে প্রফিটেবল হবে, এমনও তো না। এখন আমাদের অ্যাপল কোম্পানি আছে, অ্যাপল যে দেখা গেছে সারা জীবন এরকম মার্কেট প্লেসে টপ থাকবে, এমনও তো না। হয়তো দেখা গেছে এক সময় অ্যাপল মার্কেটে থাকতেছে না, দেখা গেছে এক সময় স্যামসাং কোম্পানি আসছে। তার মানে প্রোডাক্ট সাইকেল, লাইফ সাইকেল এইভাবে কথা বলে, ইন্ট্রোডাকশনে যায়, এক্সপান্ড করে, ম্যাচুরিটিতে যায়, আবার একটা পর্যায়ে এটা আমার ডিক্লাইন করতে পারে। এখন ডিক্লাইন করুক আর যাই করুক, হয়তো দেখা গেছে আমরা মনে করি যে একটা আমাদের কোম্পানি ডিক্লাইন করতেছে, এখন এই জায়গা থেকে সাস্টেইন করে আমাদেরকে কোম্পানিকে একটা বেটার একটা পর্যায়ে নিতে হবে। তো বেটার পর্যায়ে নিতে হইলে হয়তো প্রোডাক্ট প্রাইসিং পলিসি অথবা অ্যাডভার্টাইজিং পলিসি ইউজ করতে পারে, অথবা প্রোডাক্ট মার্কেটিং পলিসি ইউজ করতে পারে। তো এই পলিসিগুলো ইউজ করে, এগুলার স্ট্র্যাটেজি ইউজ করে কোম্পানি যদি কোনোভাবে ভালো কিছু করতে না পারে বা ভালো যদি পর্যায়ে যদি না যাইতে পারে, তখন এইভাবে মার্কেটিং করে, যেমন তারা ডিরেক্ট মার্কেটিং, পার্সোনাল সেলিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে ফেস টু ফেস মার্কেটিং, এইগুলা সবগুলা করার মাধ্যমে তারা তাদেরকে এক্সপান্ড করতে পারে। আবার আমাদের ভ্যালু চেইনের স্ট্র্যাটেজি আছে, ফিজিক্যাল ভ্যালু চেইন আছে, ভার্চুয়াল ভ্যালু চেইন আছে। তার মানে এখন দেখা গেছে ভ্যালু চেইনে, ভার্চুয়াল ভ্যালু চেইনের মাধ্যমে তারা ডেভেলপমেন্ট করতে পারে, তারপর ফিজিক্যাল ভ্যালু চেইনের মাধ্যমে তারা ডেভেলপমেন্ট করতে পারে, তারপর খুব ভালো সাপ্লাই চেইনের খুব ভালো স্ট্র্যাটেজি ইউজ করে তারা মার্কেটের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারে। তার মানে এইভাবে একটা কোম্পানি, মানে তারা মার্কেটিং ওরিয়েন্টেশন তারা ইউজ করতে পারে বা ফিলোসফি ইউজ করতে পারে। এক্সপান্ড করার পরে তারা এভাবে অনেক ওয়েতে দেখা গেছে প্রোডাক্টের লাইফ সাইকেল থাকতে পারে, এক্সপান্ড করতে পারে, কিন্তু আবার একটা সময় ডিক্লাইনও করতে পারে। ডিক্লাইন করে আবার একটা পর্যায়ে যদি ডাউন করে থাকে, তাহলে আমাদের মার্কেটকে কিভাবে জেনারেট করতে হবে বা মার্কেটে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আসসালামু আলাইকুম, এখান পর্যন্ত।